প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন, সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব, সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অসুখ, সেটা হচ্ছে কোলন ক্যান্সার নিয়ে। কোলন ক্যান্সারের লক্ষণগুলো কি, কি? কোলন ক্যান্সারের ১ম যে লক্ষণ হবে, সেটা হচ্ছে আমাদের বায়োল যে হ্যাবিট, সেটা চেঞ্জ হয়ে যাবে। অনেকদিন ধরে যদি আমরা কষা পায়খানা বা আমাদের পায়খানাটা শক্ত হয়, দেখা যাবে সাডেনলি ২-৩ সপ্তাহ ধরে আমাদের পায়খানাটা নরম হচ্ছে এবং পায়খানার কনসিস্টেন্সিটা সবসময় নরম বা পাতলা ধরনের হতে পারে। এবং রোগী বলবে যে, "আমার হচ্ছে যে পায়খানা করার পরে আমার হচ্ছে বাইলটা পেট সম্পূর্ণ খালি হলো না।" এবং রোগী পায়খানার সাথে সবসময় বলবে যে, "আমার পায়খানার সাথে সবসময় লাল বা কালচে ধরনের রক্ত যায়।" রোগী বলবে যে তার ওজন ধীরে, ধীরে কমে যাচ্ছে। যদি ২ মাসের মধ্যে তার ওজন ৫ থেকে ৭ কেজি বা ১০ কেজি কমে যায়, সেক্ষেত্রে আমরা সাসপেক্ট করতে পারি যে রোগীর কোলন ক্যান্সার থাকতে পারে। রোগী সবসময় একটা রক্ত স্বল্পতায় ভুগতে পারে। রোগী শারীরিকভাবে দুর্বলতা বা সবসময় ফ্যাটিগনেস বা অবসাদগ্রস্ততা রোগীর মধ্যে কাজ করতে পারে। এবং পেটের মধ্যে রোগী বলবে যে, "আমার পেটের মধ্যে সবসময় একটা ব্যথা হচ্ছে বা পেটের মধ্যে একটা পেট ফাঁপা হয়ে থাকছে বা পেটের মধ্যে বুদবুদ বা ভটভট শব্দ বা ব্লটিং হচ্ছে।" এই সাইনগুলো থাকতে পারে। এবং রোগী আরেকটা কথা বলে যে রোগীর পায়খানাটা চিকনদারে হচ্ছে। এই সাইনগুলো যেগুলো বললাম, সেগুলি সবই হচ্ছে আর্লি সাইন। লেট সাইন যেগুলো বা কোলন ক্যান্সার যদি অনেক দিনের ভোগে, তাহলে যে সাইনগুলো আসে, সেই সাইনগুলোর মধ্যে প্রধান হচ্ছে যে রোগী সবসময় তার পেটের মধ্যে একটা তীব্র ব্যথা অনুভব করবে, রোগী পেটের মধ্যে একটা দলা বা চাকা অনুভব করবে, রোগী রক্ত স্বল্পতায় ভুগবে এবং রোগীর বমি হতে পারে। এই সাইনগুলো লেট সাইন হিসেবে আমরা ট্রিট করি। এখন আসুন আমরা রেড ফ্ল্যাগ সাইন বা সতর্কীকরণ সাইন যেগুলো কোলন ক্যান্সারের আছে, সেগুলোর মধ্যে কি, কি পাবো? সেগুলোর মধ্যে পাবো হচ্ছে রোগীর মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হতে পারে। রোগী সবসময় রক্ত স্বল্পতায় ভুগতে পারে। আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া যেটাকে আমরা বলি, যে রোগী জানতেছে না যে তার অ্যানিমিয়ার কারণ কি? কিন্তু রোগীর সবসময় পায়খানার সাথে রক্ত যাচ্ছে। রোগীর বাউল হ্যাবিট যদি ৪০ বছরের পরবর্তীতে সাডেনলি চেঞ্জ হয়ে যায় এবং রোগীর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে কোলন ক্যান্সারের, তাহলে সেক্ষেত্রে আমরা সাসপেক্ট করতে পারবো যে তার কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তো এই লক্ষণগুলো যদি দেখা যায়, অবশ্যই আপনারা নিকটস্থ সার্জনের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে আমাদের পরবর্তীতে যে অসুখ সম্বন্ধে আপনারা জানতে চান, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।